চেনা সেরা স্বাদের বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। তো এই রান্নাটা আমি কিভাবে করেছি আপনারা এই রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তা আজকে আমি রান্না করব বাঙালির প্রিয় ও চেনা বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। তো আমি শুধু বেগুন দেবো না, তার সঙ্গে আলুও দেবো। দুটো আলু কেটে আমি এগুলি ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে বড়ি নিয়েছি, এখানে 3টে পাবদা মাছ নিয়েছি। তো মাছগুলো আমি এভাবে গোটা গোটা রাখবো না, দুভাগ করে কেটে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি সব কিছু মশলা একসাথে রেডি করে নিব। তো এখানে আমি নিয়েছি টমেটো আর জিরা বাটা, এর সঙ্গে গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এবার জল দিয়ে এটা গলে নেব। আগে থেকে গুঁড়ো মশলা গলে নিলে বাটা মশলার স্বাদ পাবেন। এই যে এইভাবে আমি 2 পিস করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। তো এবার মাছগুলো আমি ভেজে নেব। কড়াইতে আমি আগে থেকে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি দিয়ে দেব। এই যে দেখুন, মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নেব। এবার বড়িগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সব কিছু ভাজাভুজি হয়ে গেছে, এবার রান্না করে নেব। দিয়ে দেব আর একটু তেল। এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, কালো জিরা আর কাঁচামরিচ। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার গলে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল বের হচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই যে দেখুন, মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু বেগুন দিয়ে দেবো। একটু মিশে গেলেই ঝোল দিয়ে দেবো, কারণ সব কিছুই ভাজা আছে। মশলার সঙ্গে আলু বেগুন কষানো হয়ে গিয়েছে, এবার গরম জল দিয়ে দেবো। এই যে দেখুন, ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। এইবার ভাজা বড়িগুলো দিয়ে দেবো, আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে লাইক শেয়ার করে দেবেন। তা আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।